আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। শুধু আবু হানিফা নয়, 4 ইমামের মুত্তাফাক আকীদা আল্লাহ সত্তাগতভাবে আরশে। লামযহাবিদের কথায় কোনোদিন ভ্রান্ত পথে চলে যাবেন না। আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে হে হানাফি কেমনে হলো আবু হানিফার বিরুদ্ধে আকীদা শিক্ষা? অদ্ভুত হানাফি। হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে, তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ যে আরশের উপর আছেন এই কথা তো আল্লাহ কোরআনে বলেছে, অতএব মানতে হবে। আল্লাহ বললেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি আরশে থাকি, আমার বাড়ি হলো আরশে। আমরা বললাম কেমনে থাকেন? আল্লাহ বলল আমি কেমনে থাকি এইটা বললে তোমার মাথার তার ছিঁড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না। আবু হানিফার ফাতাওয়ার সার অংশ কথা। আবু হানিফা বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না, হে কুফরি করছে। আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অথবা আরশে আছেন, তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফিতনাওয়াজ লামযহাবিদের খপ্পরে পরে বলেছে। তাই আপনার মতো আরো বিভিন্ন জনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ নয়, এটা মুশাব্বিহা মুজাসসিমাদের বান্ধ মতবাদ। কাজেই তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে ফিরে আসো। আল্লাহ কোথায় এই আকীদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, শুধু আবু হানিফা নয়, 4 ইমামের মুত্তাফাক আকীদা আল্লাহ সত্তাগতভাবে আরশে। সত্তাগতভাবে কোথায়? আরশে। 4 ইমামের সবার মুত্তাফাক রায়, সমন্বিত রায় এটা। ইমাম মালিকের তো প্রসিদ্ধ কওল, আল ইস্তিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআহ। আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্তাগতভাবে, এটা একদম জানাশোনা কথা, এটার উপরে আমাদের ঈমান। কাইফিয়ত, কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়াইছেন, এই কথা জিজ্ঞেস করা গোমরাহি। কে বলেছেন? ইমাম মালিক। আবু হানিফার ফাতাওয়া তো আরো কঠিন। মাইয়াকুল আইনাল্লাহু লা আ'লাম ফাকাদ কাফার। আবু হানিফার ফাতাওয়ার সার অংশ কথা। আবু হানিফা বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না, হে কুফরি করছে। কেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরশে। তাহলে আইন আল্লাহ এর মাসালায় আল্লাহ কোথায়, এর মাসালায় সালাফদের আকীদা, আবু হানিফার আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, রাসূলের আকীদা, কোরআন সুন্নাত খায়রুল কুরুনের সবার আকীদা তো এক ছিল। ছিল কি ছিল না? আজকে এসে আপনি ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকীদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে ছুরি মারতেছেন। এটা কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি? শামসুদ্দিন জাহেবী রাহিমাহুল্লাহ ইতিহাস বিখ্যাত একজন মুহাদ্দিস, যার কাছ থেকে ইলমে ইস্তেফাদা না নিলে, যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোনো মানুষ মুহাদ্দিস বললে নিজেকে পরিচয় দিতে পারে না। এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন জাহাবী রাহিমাহুল্লাহ। ওনার লেখা কিতাবুল উলুম পড়েন না, আকীদার কিতাবগুলো খোলেন, সালাফদের লেখা কিতাবগুলো আনেন সামনে, তো তাদের লেখনে তাদের আকীদা ইমাম আবু হানিফার আকীদা। আপনি এসে আবু হানিফার থেকে ভিন্ন মত পোষণ করেছেন, এটা আপনার দোষ, এটা আবু হানিফার দোষ না। আবু হানিফার সাথে যদি অন্য কারো আকীদা মেলে, এটা তো আপনার, এটা তো ওই লোকের দোষ না, দোষ তো আপনার। আপনার আকীদা গরমিল করছেন কেন? ঠিক কিনা ভাই? এই কথা আমরা বললে আমরা আহলে হাদিস। কিরে ভাই, আবু হানিফার আকীদার পক্ষে আকীদা পোষণ করলাম আমি আহলে হাদিস। তাইলে হে হানাফি কেমনে হলো আবু হানিফার বিরুদ্ধে আকীদা শিক্ষা? অদ্ভুত হানাফি। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে, তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ।
তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন, আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বাসার, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ বললেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি আরশে থাকি, আমার বাড়ি হলো আরশে। আমরা বললাম কেমনে থাকেন? আল্লাহ বলল আমি কেমনে থাকি এইটা বললে তোমার মাথার তার ছিঁড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? রহমান তিনি আরশে থাকেন, কিন্তু কেমনে থাকেন? আরশের উপর তিনি সমাসীন, অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, সদা জাগ্রত, সদা সজাগ, অব্যয়, অক্ষয়, নির্ঘুম, ঘুমহীন, শাশ্বত চিরঞ্জীব তিনি আছেন। সৃষ্টির সূচনাহীন অতীত থেকে আল্লাহ আছেন, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ থাকবেন। কিন্তু আরশের উপর কেমনে আছে, কেমনে থাকবে কেউ জানেন একজন ছাড়া, তিনি কে? এজন্য ইমাম মালিক বলেছেন আল ইস্তিওয়া মালুম, আল্লাহ যে আছেন এটা মালুম, এটা জানতে হবে, মানতে হবে। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এই কথার উপর ঈমান আনতে হবে আল্লাহ আরশের উপরে আছেন, কিন্তু তার কুদরত, তার ক্ষমতা গোটা বিশ্বের সব জায়গায় আছে না নাই? তিনি আরশে আছেন, কিন্তু আল কাইফু মাজহুল, কেমন করে আছেন এটা মাজহুল, জানা যায় না। ওয়াস সুআলু আনহু বিদআ, কেমন করে আল্লাহ বসলেন নাকি দাঁড়াইলেন এই ব্যাপারে প্রশ্ন করা বিদআত। ওয়াস সুআলু আনহু বিদআ, কত সুন্দর কথা বলেছেন, জোরে বলেন ঠিক কিনা? ইমাম মালিককে যখন জিজ্ঞেস করা হলো যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ইস্তাওয়া আলাল আরশ, আরশে আছেন কিভাবে, তখন ইমাম মালিক উত্তরে বলছেন আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ যে আরশের উপর আছেন এই কথা তো আল্লাহ কোরআনে বলেছে, অতএব মানতে হবে, বিশ্বাস করতে হবে। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু কিভাবে আরশের উপর আছেন তা জানি না। কেন আল্লাহর অস্তিত্ব অজানা, তার গুণ কিভাবে জানবো? আল্লাহর অস্তিত্ব কোনোদিন দেখিনি, তার গুণের কিভাবে ব্যাখ্যা করব? ওয়াস সুআলু আনহু বিদআহ, আর এই বিষয়ে প্রশ্ন করাটাই হচ্ছে গুনাহের কাজ, পাপের কাজ। এখন আমি আপনাদেরকে আরেকটু খুলে বলি যে আল্লাহ সুবহানাহু তাআলা কেন এরকম সাদৃশ্যপূর্ণ জিনিস দিয়ে তার নিজের গুণ বর্ণনা করলেন। আল্লাহ সুবহানাহু তাআলাকে তো নিজেকে, তার বান্দাকে চিনাতে হবে, যেহেতু বান্দা তার ইবাদত করবে, এই জন্য আল্লাহকে কি বান্দাকে চিনাতে হবে না? না চিনলে আল্লাহর সাথে বান্দার কানেকশন তৈরি হবে কিভাবে? আল্লাহর সাথে বান্দার যোগাযোগ তৈরি হবে কিভাবে? এখন আল্লাহ যদি এমন কিছু শব্দ তার নিজের জন্য বলে যেটা মানুষ বুঝতে পারবে না, যেটা মানুষের বুঝার ক্ষমতা নাই, তাহলে ওই বলার কোনো ফায়দা নাই। আর মানুষ ওটাই বুঝবে যেটা সে চোখে দেখে এবং অনুভব করে। এই জন্য আল্লাহ তার নিজের বর্ণনা দিতে গিয়ে ওই ভাষাই ব্যবহার করেছেন যেটা মানুষ বুঝে। তার মানে এই নয় যে মানুষ দুনিয়াতে ওইটা যেভাবে দেখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সেভাবে হবে, কিন্তু মানুষকে তার প্রতিপালকের সাথে পরিচিত করানোর জন্য আল্লাহর সামনে এ ব্যতীত আর কোনো রাস্তা নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শব্দগুলোই মানুষের জন্য বলবেন, যেই শব্দগুলো মানুষ বুঝতে পারবে, ওই শব্দগুলো আল্লাহ নিজের জন্য বলবেন। যেমন মানুষ বুঝবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এই কথাটা মানুষ বুঝবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, এই কথাটা মানুষ বুঝবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এই কথাটা মানুষ বুঝবে, মানুষের বুঝার সাধ্যের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান থেকে নিচের আসমানে নেমে আসেন, এটা মানুষের সাধ্যের মধ্যে। এই জন্য আল্লাহ এই শব্দগুলো দিয়েই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে এটা মানুষ বুঝবে, পা আছে এটা মানুষ বুঝবে। এই জন্য এই শব্দগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের গুণের বর্ণনা দিয়েছেন, যাতে মানুষ তার প্রতিপালককে চিনতে পারে। কিন্তু তার মানে এই নয় যে মানুষ দুনিয়াতে তার নিজের যেমন হাত দেখছে, যেমন পা দেখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তেমন হবে। এই আকীদা রাখাও হচ্ছে ইলহাদ, আল্লাহর আকীদার মধ্যে বিকৃত করা। কেন? আল্লাহ যেখানেই তার গুণের কথা বলেছেন সেখানে একসাথে দুইটা বাক্য একত্রিত করেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। শোনো, আল্লাহ শোনে এবং দেখে, কিন্তু আল্লাহর শোনা এবং দেখাটা লাইসা কামিসলিহি শাই, কারো মতো নয়। এবার প্রত্যেকটা গুণের ক্ষেত্রে একই জিনিস প্রয়োগ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, কিন্তু লাইসা কামিসলিহি শাই, অন্যের জ্ঞানের মতো নয়। আর রহমান আর রাহিম, আল্লাহ দয়ালু, কিন্তু অন্যের দয়ার মতো নয়। আসমান জমিন পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনা, জানা, দেখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এবং মানুষের জ্ঞানের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে।
এই বিষয়ে পবিত্র কোরআনের দুটি আয়াত আপনাদের সামনে পেশ করি যে আল্লাহ সুবহানাহু তাআলার সিফাতের সাথে মানুষের সিফাতের কত পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানের বিষয়ে পবিত্র কোরআনে বলছেন, ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে আছে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আসমানে এবং জমিনে এবং সমুদ্রে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এমনকি গাছের একটা পাতাও যদি পড়ে বা নড়ে তো সেই পাতা পড়া বা নড়ার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরজি, জমিনের অন্ধকারে লুকিয়ে থাকা কোনো দানা, ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন, কোনো শুকনো খড় কুটো, ইল্লা ফি কিতাবিম মুবিন, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সীমাহীন এবং অপরিসীম, আর মানুষের জ্ঞান হচ্ছে সসীম। মানুষ ছোটবেলায় অজ্ঞ ছিল, ধীরে ধীরে যা অর্জন করেছে তা তার মধ্যে আছে, বৃদ্ধ বয়সে আবার ভুলে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বলেছেন, লা ইয়াদিল্লু রব্বি ওয়ালা ইয়ানসা, আপনার প্রতিপালক কোনোদিন কোনো কিছু ভুলেন না। এবং তিনি এক সময় অজ্ঞ ছিলেন, এখন জ্ঞানী হলেন, পরে আবার ভুলে যাবেন এমন নয়। তিনি অনন্ত অনাদিকাল থেকে জ্ঞানী এবং অনন্ত অনাদিকাল পর্যন্ত জ্ঞানী, সীমাহীন জ্ঞানী। তাহলে আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞানের মধ্যে আসমান এবং জমিন পার্থক্য রয়েছে।